যে পাথরা কোথায় গেছিল মুন্টুর বাড়ি কি করতে বেটার বিহা দিবসে বহু ঢুকতে ওই মুন্টুর বিটি মা গোবর কুরহানি এই তো হইল বুঝতে পারলেন না বিহা ভাঙতে হিংসা লাগে পাথর ভাঙতে হাথর লাগে কয়লা ভাঙতেও ইট বা পাথর লাগে আলহামদুলিল্লাহিল্লাযী আবদাআল আফলাক ওয়াল আরদিন والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بعده في شان حبيبه الكريم فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم وعلى آل سيدنا محمد وعلى آل مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় সম্মানিত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন সমাবেত ইসলাম দরদী ভ্রাতৃবর্গ, সম্মানিতা শ্রদ্ধেয়া শিক্ষিতা মা এবং বোনেরা,
ছোট ছোট ছেলে এবং মেয়েরা সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা, গুণগান, হামদ ও সানা সেই আল্লাহ তাআলার জন্য, যিনি কোনো এক সময় স্বাধীনভাবে কাউরির অনুরোধ ছাড়াই এই সমগ্র জগৎকে সৃষ্টি করেছেন এবং তিনি এককভাবে বাধাহীন অবস্থায় সেই কাল থেকে এই যাবৎ সমগ্র জগৎকে পরিচালনা করছেন। যিনি হায়াত ও মওতের মালিক, তৎসহ রুজির দাতা, যে আল্লাহর হাতে বা কুদরতি হাতে সমগ্র জগৎ, সেই আল্লাহ তাআলার প্রশংসা করার নিয়তে কৃতজ্ঞতা স্বীকার করে শুকরিয়া আদায় করার জন্য আরবি ভাষাতে নেকি পাওয়ার আশাতে নিজের ইচ্ছাতে বিনা বাধাতে সকলেই উঁচু আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ। অতঃপর শতাধিক দরুদ ও সালাম বর্ষিত অর্পিত হোক রাসূল আকরাম নবী আজম নূরে মুজাসসম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে ভক্তি সহকারে জান ও প্রাণ খুলে ঈমানের সঙ্গে মধুর সুরে গুনগুন শব্দে বলুন আল্লাহুম্মা আমিন। জালসার জায়গা ছোট হওয়া খুব ভালো, বড় হওয়া ভালো নয়। কাউরির বাড়ির আগনাতে যদি একটা মিলাদ হয় আর মাত্র 25টা লোক যদি হাজির হয়, তো এই সকালবেলায় গাহি বেড়ায় কম লোক আগনায় আটছিল না, মোটেই 25টা, কিন্তু তবুও বলবে আগনাতে আটছিল না। আর এই কুকুরা জালসা, এমন ফিল্ডে জালসা 5000 লোক হলছে, তাও সকালে কেউ বলবে ফিল্ড ভরেনি, বলবে না। তার জন্য জালসার জায়গা খুব বড় হওয়াও ভালো নয়, আটো সাটো জায়গা হওয়াটা খুব আকর্ষণীয় এবং দেখার মতো। আজকাল মাইকের রঙে ঢঙে, কায়া কাটিং এ, আওয়াজে, সুরে যা বুঝতে পারছি তাতে মনির মাইক লয় বোধ হয় নাকি। আপনারা আমাকে চিনেন, আমি অপরিচিত নই, আমি পাকিস্তানের নই, বাংলাদেশের নই, এই ভারতবর্ষেরই বাসিন্দা। জালসার স্টেজ প্রথমত ওই প্রাইমারি স্কুলের বারান্দায় হতো। এখন কয়েক বছর ধরে স্টেজটাই পূর্ব প্রান্তে হচ্ছে। আমি কুকুড়া গ্রামের মাদ্রাসাটা সেই যুগ থেকে চিনি, যে যুগে পাকা ঘর ছিল না, টালির ছাউনি ছিল। সিদ্দিক মাওলানা সাহেব যখন এই মাদ্রাসায় শিক্ষকতা করতে করতে চাকরি পেল, তখন থেকে কুকুরা গ্রামে আমার আসা যাওয়া। যাই হোক, আমি গ্রামের জন্য খুব পুরাতন। এই যে মাওলানা সাহেবকে দেখছেন, আজিজুল হক সাহেব, ইনি খুব সম্মানিত, শ্রদ্ধেয়, শিক্ষিত। কলকাতায় সারা জীবন কেটে গেল, এখন বোধহয় বাড়িতে আলছেন, চলে আলছেন, ভালো করে আছেন। কতদিন আর থাকবেন কলকাতায়, গা ঘরে তো থাকতে হবে। যা হোক, ইনি শ্রদ্ধেয় মানুষ, দীর্ঘদিন ধরে কলকাতায় কাটিয়ে এলেন।
তার মানে ওনার নিকটে দুই ধরনের পরিবেশ আছে, একটা হচ্ছে শহরি পরিবেশ আর একটা হচ্ছে গ্রাম্য পরিবেশ। পরিবেশের একটা দাম আছে। আমাকে যদি বলেন তাহলে আমি হাই স্কুলে যেমন পড়েছি, কলেজেও তেমন পড়েছি, ইউনিভার্সিটিতেও পড়েছি, আবার আলিফ বাতা পড়ার জন্য প্রাইমারি মাদ্রাসায় যেমন পড়েছি, ঠিক তেমন সাইদাপুর মাদ্রাসায় মাওলানা পাশ করার পর দীর্ঘ 5 বছর ধরে সেই মাদ্রাসায় শিক্ষকতাও করেছি। তাহলে কলেজের পরিবেশ কেমন, হাই স্কুলের পরিবেশ কেমন, মাদ্রাসার পরিবেশ কেমন 100% না জানলেও কিছু কিছু টাচ নেওয়া আছে। জালসাতে মাহফিলে কেমন লোক আসে, কেমন লোক যাওয়া আসা করে, কেমন লোক বসে থাকে, এই পরিবেশ সম্পর্কে যেমন আমি কিছু জানি, ঠিক তেমন বড় বড় সমাবেশ, সম্মেলন, মিছিল, মিটিং ইত্যাদি হলে সেখানেও যাই। যেখানে নেতা মন্ত্রীরা, পুলিশ টুলিশেরা থাকে, সেই জায়গাতেও কিছু বক্তব্য রাখতে গিয়ে পরিবেশ সম্পর্কে জ্ঞান অর্জন হয়। জালসা মাহফিলে যেমন অনের ছাত্র না থাকলেও কমপক্ষে 2 এর ছাত্র ছাত্রী থাকে, 4 এরও ছেলে মেয়ে থাকে, 8 পাস 8 ফেল যেমন ছেলে মেয়ে থাকে, MA BA পাস করাও যেমন লোকজন থাকে, ঠিক তেমন কিছুই লেখাপড়া জানে না এরকম নিরক্ষর বা মূর্খ লোকেরাও জালসা মাহফিলে থাকে। এই কারণেই সব দিক থেকে টেনে হিচড়ে মাত্র কয়েক মিনিটের মধ্যে সবারই মন জয় করার জন্য নয়, আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাজি করার নিয়তে আপনাদেরকে বুঝাবার স্বার্থে আমি উপস্থিত হয়েছি। সব কথা সবাই যেমন বুঝে না, ঠিক তেমন সব ভাষার দ্বারাই সকলকে বুঝাতেও পারা যায় না। একই কথা কেউ বুঝবে, কেউ বুঝবে না। এক মাওলানা সাহেব ওয়াজ করছেন যে ওযু করার পর, উনি বক্তব্য রাখছেন, ওযু করার পর কাউরির যদি বাতকর্ম হয় তাহলে ওযু ভেঙে যাবে। আচ্ছা, ওযু ভাঙার জন্য কি কোনোদিন হাতুর লাগে? ওযু ভাঙতে হাতুর লাগে? কয়লা ভাঙতে হাতুর লাগে না? কয়লা ভাঙলে হাতুর লাগে, পাথর ভাঙলে হাতুর লাগে, ইট ভাঙলে কুন্নি লাগে, আর বিহা ভাঙলে কি লাগে? হ্যাঁ, বিহা ভাঙলে কি লাগে জানেন না? বিহা ভাঙলে হিংসা লাগে। বাড়ির পাশে একটা বাড়ির বিটির বিহা লাগছে, এর বাড়িতে বিটি বড় হয়েছে, এর গাহাক লাগেনি, হিংসাই জ্বলি গেল, ওর ঢুকলো আমার এলো না। ক্যানেল যাওয়ার দরকার ছিলই না, তবুও টুকটুক করে হাঁটতে হাঁটতে ক্যানেলের দিকে হাঁটতে হাঁটতে গেল। দেখ কুটুম গালার সাথে দোস্তালি পাতেলে, কদি বাড়ি গো? তো যে পাথরা, কদি গেলছিল? মুন্টুর বাড়ি। কি করতে? বেটার বিহা দিবসে বহু ঢুকতে। ওই মুন্টুর বিটি মা গোবর কুরহানি, এই তো হইল। বুঝতে পারলেন না? বিহা ভাঙতে হিংসা লাগে, পাথর ভাঙতে হাথর লাগে, কয়লা ভাঙতেও ইট বা পাথর লাগে, ওযু ভাঙতে কিছু লাগে না। ওযু ভাঙে কিসে কিসে? তো যে বাতকর্ম হলে ওযু ভাঙে, পায়খানা পেচ্ছাব করলে ওযু ভাঙে, মানুষ যদি ঘুমিয়ে যায় তো ওযু ভাঙে, অজ্ঞান যদি হয় তো ওযু ভাঙে, মারাত্মক ভাবে যদি নেশাগ্রস্ত হয় তো ওযু ভাঙে, বেহুশ হয়ে গেলে ওযু ভাঙে, আবার কোন জায়গা কেটে যদি রক্ত বেরিয়ে আসে বা প্রবাহিত হয় তবুও বলছে ওযু ভাঙে। মৌলভী সাহেব ওয়াজ করছেন, একটা লোক দাঁড়িয়ে বলছে, হুজুর
আমার অজু কোনোদিন ভাঙে না, আমার অজু কোনোদিন ভাঙে না। মৌলভী সাহেব তাজ্জুব যাচ্ছে, কে জানে বোধহয় সারা সারা রাত জাগি তাহাজ্জুদ পড়ে, রাতের বেলায় হয়তো ঘুমাই না, তার জন্য অজু ভাঙে না। তো না ঘুমালেও কমপক্ষে পায়খানা পেশাব তো করবে, তো অজু ভাঙে না বলছে কোন সাহসে? তো জিজ্ঞাসা করছে সত্যি আপনার অজু ভাঙে না? তো একবারে গ্যারান্টি দিয়ে বলছি আমার অজু ভাঙে না। তাই যে কোনোদিনকে আপনি পেশাব করেন না, তো যে করিয়ে পায়খানা করেন না, করিয়ে বাতকর্ম হয় না, হয়, তারপরেও বলছেন অজু ভাঙে না কেন? তো আমি তো অজু করিয়েই না, তো ভাঙবে কি? বুঝতে পারলেন না? ওর বক্তব্য যে আমি তো অজু করিয়েই না, তো আমার ভাঙবে কি? তাহলে যে অজু করে না তার অজু ভাঙার কোনো প্রশ্ন আসবে না। কোন মানুষের ভিতরে যদি ঈমান না থাকে তাহলে ঈমান নষ্ট হওয়ার প্রশ্ন আসবে না। ঈমান নষ্ট হবে কাদের? অন্তরে ঈমান আছে যাদের। এই কারণেই ঈমানদাররা বড় লক্ষ্য রাখে, ফলো করে। অজু করা ব্যক্তি যেমন লক্ষ্য রাখে যে বাতকর্ম হলো কিনা, পেচ্ছাব হলো কিনা, ঘুমিয়ে গেছিলাম কিনা, বেহুশ হয়েছিলাম কিনা, এগুলা কারণ আর জানা আছে যে এই কারণগুলা এলে অজু ভেঙে যায়, নতুন করে অজু করতে হবে। তা আমরা যারা ঈমানদার তাদেরকেও শিখতে হবে, জানতে হবে যে কোন কোন ভাষা বললে ঈমান নষ্ট হয়ে যায়, কোন কোন কথার প্রতি বিশ্বাসী হলে ঈমান বিনষ্ট হয়, ঈমান বরবাদ হয়ে যায়। ঈমান তো দেখা যায় না, আর রক্ত পরীক্ষা করেও রিপোর্টে আসে না। কোন ডাক্তার আজ পর্যন্ত রেজাল্ট দিতে পারেনি যে এই লোকটার ভিতরে ঈমান আছে, এই লোকটার ভিতরে নাই। রক্ত পরীক্ষা করে রিপোর্ট দেওয়া যাবে না। তাহলে ঈমান আছে না নাই আপনি রিপোর্ট পাবেন কিসে? একটা থিওরি মুখস্থ রাখবেন। কুকুড়া গ্রামের লোক সহ মধুরার লোক এসছেন, তারপরে ওইদিকে বাগানপাড়া, এদিকে ডিহা, কৈগড়িয়া, আর এইটো কি জি ডিলারের গাঁ কানিওড়, আর কোন দিকে একটা গ্রাম আছে বানিওড়, এইদিকে এখানে কানিওড়, ওখানে বানিওড়। ও হলো একবারে এলাকার ওড়। সব গ্রাম থেকে লোক এসছেন, অসন্ত বসন্ত, ইহা ডিহা বিহা, বিভিন্ন গ্রাম থেকে লোক এসছেন। ঈমান কার আছে কার নাই এর জন্য আপনাকে ব্লাড টেস্ট করাতে হবে না, স্কিন টেস্ট করাতে হবে না, আপনার মাংস কেটে ল্যাবে পাঠাতে হবে না। বেঙ্গালোর, বোম্বাই, ওইদিকে আপনার মহারাষ্ট্রের কোন জায়গায় কিংবা এলাহাবাদ, মুরাদাবাদ যাওয়ার দরকার নেই। একটা থিওরি নোট করে রাখবেন, যে কোনো লোককে যে কোনো সময় যাচাই করলেই বুঝতে পারবেন যে তার ঈমান আছে না নাই। থিওরিটা কি? আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর প্রশংসা করেন। আল্লাহ, এই আল্লাহর প্রশংসা করে যাবেন, করে যাবেন, করে যাবেন, করে যাবেন। ঈমানদারকে ঈমানদারকে নয় এটা ধরা পড়বে না। কিন্তু যখনই জনসম্মুখে আল্লাহর প্রশংসার পরে পরে আমার নবী মুস্তাফার প্রশংসা করবেন, তো দেখবেন কোন লোক ভালো বলবে, কোন লোক মুখ দেখাবে। যখনই নবীর প্রশংসা শ্রবণ করার পর কাউরির চেহারায় হাসি হাসি ভাব দেখতে পাবেন, গাঢ় বিশ্বাস করে নেবেন লোকটা বেনামাজি হলেও ঈমানদার আছে। আর নবীর প্রশংসা শোনার পর কেউ
যদি লজ্জা গালটা দেয় ও হাজি সাহেব হলেও বিশ্বাস করে নেবে এক নম্বরের বেঈমান আছে। এই বক্স চলছে নাকি? আপনাকে বন্ধ করতে বললাম। ইমানদার ব্লাড টেস্ট করে চেনা যায় না, স্কিল টেস্ট করে বোঝা যায় না। ইমানদার ধরতে গেলে ওই ব্যক্তির সামনে আপনাকে নবীর প্রশংসা করতে হবে। নবীর প্রশংসায় যারা সন্তুষ্ট হবে, খুশি হবে, তাহারাই আল্লাহর নিকটে ইমানদার বলে গ্রহণযোগ্য হবে। আর নবীর প্রশংসায় যারা ব্যথিত হবে, নবীর প্রশংসায় যারা কষ্ট পাবে, তারা হাজি গাজী নামাজি মৌলবি হলেও ভিতর ভিতর বেঈমান হবে। একটা কথা নোট করুন, আবু জেহালের নাম আপনারা শুনেছেন। আবু জেহালকে দেখেননি, তার নামের সঙ্গে পরিচিতি আছে। আমরা যেমন রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখিনি, নামের সঙ্গে পরিচিতি আছে। নজরুল ইসলাম কবিকে আমরা এই বয়সে দেখিনি, নামের সঙ্গে পরিচিতি আছে। স্বামী বিবেকানন্দকে দেখিনি, নামের সঙ্গে পরিচয় আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দেখিনি, নামের সঙ্গে